করছো গো মিলি এখানে? ঘর সংসারে কত কাজ থাকে, আর তুমি এখানে বসে বসে এইসব কি আঁকছো? কি যে করো না তুমি! এই সংসারে একটা কাজও ঠিক মতো হয় না। চলো, ওঠো, যাও তো, মা তোমাকে ডাকছে। মার হাতে হাতে সাহায্য করো গিয়ে। বৌদি, আমি এই হাতের আঁকাটা শেষ করে তারপরে যাচ্ছি। আসলে আজকের মধ্যেই এই আঁকাটা শেষ করতে হবে গো। মানে আজকের মধ্যেই কি বলছি গো, এখনের মধ্যেই এই আঁকাটা শেষ করা খুব দরকার। বিকালে ওই রিন্টু আসবে এই আঁকাটা নিয়ে যেতে। আজকে ওর দিদির জন্মদিন তো, তাই বিকালবেলা ও দিদিকে এই আঁকাটা উপহার দেবে। তাই তো বলছি বৌদি, মাকে তুমি একটু গিয়ে বলে দাও না, আমি এখন যেতে পারবো না, খুব তাড়া আছে আমার, হাতের কাজটা শেষ করে তারপরে যাব। না না, আমি পারবোই না। আমি আর কত কি করবো? হ্যাঁ, তুমি সারা দিন বসে এই ফালতু আঁকা আঁকি নিয়ে থাকবে, আর আমি খেতে খেতে মরবো নাকি? আমি পারবো না। ওই কঞ্চি কাটতে বসেছে তোমার মা, তাই তোমাকে হয়তো ডাকছে। গিয়ে কঞ্চি কেটে তোমার মায়ের হাতে হাতে একটু সাহায্য করো। আমি এমনি এখন অনেক কাজ করে আসলাম, আমি এখন কিচ্ছু করতে পারবো না বাবা। তুমি গেলে যাও, না গেলে তোমার মা আর তুমি বোঝো। উফ, আমি তো এখন একটু বিশ্রাম করব। আচ্ছা বৌদি, তুমি তাহলে যাও বিশ্রাম করো গিয়ে, আমি দেখছি, আমি যাচ্ছি মায়ের কাছে। উফ, বাবারে বাবা, কোন বাড়িতে যে এসে পড়েছি! মা মেয়ে দুজনেই একেবারে ফালতু কাজ নিয়ে ব্যস্ত। একজন কঞ্চি কাটছে, একজন ছবি আঁকছে। যত সব ঢং রং এদের! এদের দেখে হাসবো নাকি কাঁদবো আমি তো বুঝতেই পারি না। এরা সারা দিন একটাও যদি দরকারি কাজ করে থাকে। কি জানি মা কেন ডাকলো। ইস, হাতের কাজটা ছেড়ে উঠতেই হবে দেখছি। রিন্টুকে সময় মতো ছবিটা দিতে পারবো তো? আবার মার সাথে সাহায্য না করলেও তো হবে না। না, দেখি গিয়ে মা কি করছে। কি গো মা, তুমি আমাকে ডেকেছো? তুমি যে কি করো না মা, এখন এইসব নিয়ে কেন বসলে বলো তো? তুমি জানো না আজকে আমার আঁকাটা শেষ করতে হবে, রিন্টু বিকালবেলা চলে আসবে ওটা নিতে। এটা তো এটা তো তুমি কালকেও করতে পারতে। এই কঞ্চিগুলো তখন আমি কেটে দিতাম, তোমাকে একটু সাহায্যও করে দিতে পারতাম। কিন্তু তুমি আজকেই বসে পড়লে বলো এগুলো নিয়ে। এখন এখন আমি তোমাকে কি করে সাহায্য করি বলো তো? আরে বাবা, কেন এত কথা বলছিস বলতো? তোকে তো আমি ডাকিনি, আমি তো বৌমাকে বলেছিলাম আমাকে একটু সাহায্য করতে। কিন্তু বৌমা বলল এখনো বিশ্রাম করতে যাচ্ছে, খুব হাঁপিয়ে গেছে, তাই এখন কিছুই করতে পারবে না। তাই আমি তো এরপর ওকে আর কিছু বলিনি। না বলেছি তোকে ডেকে দিতে, না বলেছি তোকে পাঠিয়ে দিতে। কোনো সাহায্য তো আমি তোর থেকে চাইনি রে বাবা। ও, তুমি আমাকে ডাকোনি? কিন্তু বৌদি যে বললো তুমি আমাকে ডাকছো, আমাকে এই তোমার হাতে হাতে একটুখানি কঞ্চি কেটে দিতে হবে, তোমাকে একটু সাহায্য করতে হবে। না রে বাবা না, বললাম তো তোকে ডাকিনি। আমি তো জানি তোর এই ছবি আঁকাটা আজকে কতটা দরকার, আজকে বিকালের মধ্যে এটা শেষ করতে হবে, এটাও আমি জানি। আর এই টুকটাক ছবি এঁকে বিক্রি করে যে তুই তোর হাত খরচা চালাস, এই সংসারেরও টুকিটাকি খরচা চালাস, আমি সবই জানি আর বুঝিও। আসলে সকাল থেকে একা হাতে কাজ করতে করতে এত হাঁপিয়ে গেছি না, তাই আমি বৌমাকে বললাম যদিও একটু সাহায্য করতো। কিন্তু মা, বৌদি তো সেই সকাল থেকেই ঘরের কাজ করছে, তুমিও করছো, সংসারের এত কি কাজ করছো তোমরা দুজন মিলে, যে কাজও শেষ হচ্ছে না আর হাঁপিয়েও যাচ্ছ। অন্যদিন তো আমি তোমাকে সাহায্য করি, কোথায় এত কাজ তো থাকে না। আজকে যেহেতু আমি আসতে পারিনি, মনে হচ্ছে দেখো সব কাজ তোমরা আজকেই করছো। কে বললো তোকে যে তোর বৌদি সকাল থেকে কাজ করছে এই ঘর সংসারে? তোর বৌদি তো শুধু ওই একটু ভাত বানালো, তাও আবার আমি রান্নাঘর ধুয়ে মুছে বাসন মেজে দিয়েছি তারপরে। আরে বলিস না আর,
বাবুটাদের অফিসে এখন ক্যান্টিনে কটা দিন ধরে শুধু রুটি পাওয়া যাচ্ছে, ভাত পাওয়াই যাচ্ছে না। তাই তো তোর বৌদি একটু ভাত বানিয়ে দিল, যাতে বাবু একটু তরকারি কিনে ভাত খেতে পারে। এইবার তোর বৌদি যদি শুধু ভাত বানিয়েই এত হাঁপিয়ে যায়, তাহলে আমি আর কি বলি বলতো। যাক, এখন এই কঞ্চি কটা কেটে রান্না করতে যেতে হবে, ডাল ভাজা তরকারি সব বানাবো। আচ্ছা তুই যা তো, তুই গিয়ে তোর কাজ কর, আর কথা বললে অনেক দেরি হয়ে যায়। ও, তার মানে এই ব্যাপার। আমি তো ভাবলাম বৌদি সকাল থেকে অনেক কাজ করেছে, মানে রান্না বান্না আরো বাকি ঘর সংসারের কাজ। আচ্ছা ছাড়ো, বাদ দাও এসব। নাও দাও তো, আমি তোমাকে একটু সাহায্য করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সত্যি তো, তুমি একা হাতে আর কতটা করবে। উফ বাবা, বলছি তো লাগবে না। তুই যা না, ঘরে গিয়ে তোর কাজটা কর। এই দেখতে দেখতে এখনই দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাবে। তুই আগে যা বাবা, তোর কাজটা শেষ করে নে। আজকে কিন্তু খুব বেশি রান্না করতে পারলাম না রে মনা। আজকে একটু কষ্ট করে খেয়ে নিস তুই। আসলে এই ঘরে রান্নার জ্বালানি সব শেষ হয়ে গেছে না, তাই জন্যই তো বেশি কিছু ঝকমারি রান্না করতে পারছি না। আজকে বিকালে যখন বাজারে যাব, তখন একটু রান্নার জ্বালানি কিনে আনতে হবে, না হলে তো মনে হচ্ছে কালকে আর রান্নাই হবে না। আরে মা, তুমি যা বানাবে সেটাই অনেক ভালো হয় খেতে। তোমাকে এত কৈফিয়ত দিতে হবে না। তুমি যদি সত্যি একটু ডাল আর আলু সেদ্ধ বানাও না, তাহলে আমার কাছে ওটা অমৃতর মতো লাগে। তোমার হাতের আলু মাখা, আহা, এত সুস্বাদু হয় খেতে। ওই দিয়ে তো 2 থালা ভাত খাওয়া যায় গো। সত্যি পাহাড়ি সরে তুই, এখনো তুই একটুও পাল্টালি না, সেই ছোটবেলার মতনই রয়েছিস। শুধু ডাল ভাত আর আলু সিদ্ধ হলেই তোর খাওয়া হয়ে যায় বল। না রে মা, আজকে কম আয়োজন করেছি ঠিকই, তাই বলে একেবারে শুধু ডাল ভাত আলু সিদ্ধ বানাইনি। তোর দাদা না হয় বাইরে খাবে, কিন্তু বৌদি তো এখানেই খাবে না, ঘরে। তাহলে তাকে কি শুধু এত অল্প খাবার দেওয়া যায়? সাথে একটু ভাজা তরকারি এগুলোও করেছি। কি এত গল্প হচ্ছে মা মেয়েতে মিলে? হ্যাঁ, আর কি এমন রান্না হচ্ছে শুনি আজকে? আর বলো না গো বৌদি, এই দেখো না, মা আজকে শুধু ডাল ভাত আলু সিদ্ধ রান্না করছে। তাই তো মাকে বলছি। আর মা বললো নাকি ঘরে নাকি সব রান্নার জ্বালানি ফুরিয়ে গেছে, তাই আজকে আমাদের শুধু আলু সিদ্ধ ভাত খেয়েই থাকতে হবে। কি, শুধু আলু সিদ্ধ ভাত? এ এ খাবার খেয়ে থাকা যায় নাকি? না না, কোনো মতেই সম্ভব না। আমি আমি এইসব দিয়ে খেতে পারি না। মা, আমার জন্য কিন্তু কোনো সবজি ভাজা এগুলো রান্না করতেই হবে, না হলে খাওয়া যাবে না। আর হট করে বললেই হলো যে রান্নার জ্বালানি শেষ হয়ে গেছে? সারাদিন তো আপনারা দুজন ফাঁকাই থাকেন, তাহলে এগুলো লক্ষ্য রাখেন না কেন? আরে বৌমা, তোমার এত চিন্তা করার মতো কিছু নেই। মনা তোমার সাথে একটু মজা করছিল। আমি শুধু ডাল আলু সিদ্ধ বানাইনি গো, একটু সবজিও বানিয়েছি, সাথে ভাজাও বানিয়েছি। তুমি কোনো চিন্তা করো না, তোমার খাওয়ার কোনো অসুবিধা হবে না। যাক, তাও ভালো যে আপনার বুদ্ধি আছে। আর এই তুমি, তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার যদি ঘরে কোনো কাজ না থাকে, তাহলে গিয়ে বাইরের কাজগুলো করো। যখনই দেখি ঘরে ওইসব আঁকা আঁকি নিয়ে বসে থাকো, কোনো কাজ তো করো না। আর এই ফাঁকা সময় পাও বলে তুমি আমার ব্যাপারে এইসব কথা বলার সাহস পাও, মানে আমার সাথে এই মজা করার সাহস পাও আর কি। এগুলো কিন্তু আমার একদম পছন্দ না, এই বলে রাখলাম। আমি এখন যাচ্ছি আমার ঘরে। খাওয়ার হয়ে গেলে আমাকে একটু খবর দেবে, আমি চলে আসবো। যত সব না, তোমাদের সাথে কথা বললেই একদম বিরক্ত লেগে যায়। মা, তুমি বৌদির ব্যবহারটা দেখলে? দিন দিন কিন্তু বৌদির ব্যবহার বাজেই হয়ে যাচ্ছে। তুমি লক্ষ্য করেছো?
তোমার সাথেও বাজে ব্যবহার করছে, আমার সাথেও বাজে ব্যবহার করছে। কিন্তু কেন বলো তো? তুমি কিছু বলছো নাই বা কেন বৌদিকে? তোমার তোমার তো অন্তত বৌদিকে শাসন করার অধিকার আছে। আমাকে যা তা বললো, সে নয় মেনে নিলাম, কিন্তু বৌদি তো তোমাকেও ছাড়ে না। না রে বাবা না, আমাকে তুই এইসব নিয়ে কিছু বলিস না। আমি কিছু পারবো না। আমার বয়স হয়েছে, আমি এখন এই বয়সে এইসব করব নাকি? এ আমার দ্বারা হবে না। তারপরে লোকে বলবে যে ওইটুকু একটা মেয়ে ঘরে বউ হয়ে এসেছে, আর তার সাথে আমি এই বুড়ি শাশুড়ি সারাদিন ঝগড়া করে যাচ্ছি। এইসব এইসব আমাকে বলিস না বাবা। তোর বৌমার সাথে যদি কোনো কথা থাকে, কোনো কথা খারাপ লাগে, তাহলে তুই তোর মতো করে বল গিয়ে। আমাকে এর মধ্যে ডাকবি না, বুঝেছিস? না, আমি তো আমি তো কিছুতেই বৌদির এই ব্যবহারটা মেনে নিতে পারবো না। আমার সাথে যাই করুক করুক, তাই বলে মার সাথেও সবসময় এরম ভাবে কথা বলবে? নিজে তো কোনো কাজ করে না, সারাক্ষণ ঘুরে বেড়ায়, না হলে বিশ্রাম করে, আর এদিকে এসে মাকে বলে যে মা যাতে ঠিক সময় মতো রান্না করে রাখে, এই ওই সেই নানা কথা। না না, অনেক হয়েছে, অনেক হয়েছে আমার এই ভালো ননদ সেজে থাকা। এইবার বৌদিও দেখবে যে দজ্জাল ননদ কেমন হয়, আর দরজাল ননদ হলে এই বৌদি কেমন তাড়াতাড়ি সংসারে একেবারে ভালো বৌমা হয়ে ওঠে। হুম।